নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নতুন ধরনের একটা নিমকি রেসিপি আমি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে নিমকির এই রেসিপিটি। প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 2 বাটি আটা। এরই সাথে দেব ছোট চামচের 4 চামচ বেসন। এর মধ্যে দেব 2 চামচ ঘি আর দেব 2 চামচ সাদা তেল। লো ফ্লেমে কিছুক্ষণ এটা নাড়ব। আমি এখানে একটু বেসন ব্যবহার করলাম, এতে নিমকিগুলো খুব খাস্তা তৈরি হবে। আমি এখানে ময়ান হিসাবে 2 চামচ সাদা তেল ও 2 চামচ ঘি ব্যবহার করলাম। আপনারা যদি চান সাদা তেল না দিয়ে শুধু ঘি দিয়েও ময়ান দিতে পারেন, তবে শুধু সাদা তেল ময়ান হিসাবে ব্যবহার করবেন না, ঘি অবশ্যই একটু ব্যবহার করবেন, এতে নিমকিগুলো খেতে খুব সুন্দর হয়। লো ফ্লেমে আমি 5 মিনিট নেড়ে নিয়েছি। এর থেকে আর বেশি নাড়বো না, এর যেন কালার একদম না চেঞ্জ হয়ে যায়, শুধু একটু গরম করে নেব। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। আর এটা একটা পাত্রে ঢেলে নেব। খুব ভালো করে ঠান্ডা করে নেব। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ নিমকিতে দেবার জন্য কিছু মশলা আমি রেডি করে নেব। নিমকিতে দেবার জন্য আমি এখানে সব মশলা হাফ চামচ পরিমাণ নিয়েছি। এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ, হাফ চামচ কসুরি মেথি, হাফ চামচ জোয়ান আর হাফ চামচ কালো জিরে। আমি এখানে শিলের মধ্যে গোটা জিরে আর গোলমরিচ নিয়ে নিয়েছি। এটা আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি গুঁড়ো করিনি। আপনাদের কাছে ছোট হামানদিস্তা থাকলে তাতেও আপনারা এইভাবে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে পারেন। আটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য 2-4 দানা চিনি, গুঁড়ো করে নেওয়া জিরে ও গোলমরিচ, কালো জিরে, জোয়ানটা আমি একটু হাতের তালুতে ঘষে নিয়েছি, আর দেব কসুরি মেথি। সব কিছু খুব ভালো করে আটার সাথে আগে মিশিয়ে নেব। আমি আটার মধ্যে সামান্য 2-4 দানা চিনি ব্যবহার করলাম। আপনারা যদি চিনি দিতে পছন্দ না করেন চিনিটা বাদ দিতে পারেন, তবে সামান্য একটু চিনি ব্যবহার করলে নিমকিগুলো খেতে খুব সুন্দর হয়। আটার সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। আটা আমি মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব বেশি শক্তও মাখিনি, আবার খুব বেশি নরম করেও মাখিনি, একটা মিডিয়াম ডো তৈরি করেছি। এবারে এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। নিমকি বানানোর জন্য আমি একটা ব্যাটার রেডি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ আটা, এর মধ্যে দেব 2 চামচ ঘি। এবারে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি আটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি ঠিক এই রকম সাইজের লেচি কেটে নিয়েছি। গুঁড়ো আটা ছড়িয়ে বড় করে একটা রুটি বেলে নেব। আমি এই রকম পাতলা করে রুটি বেলে নিয়েছি। প্রথমে আমি সবগুলো রুটি বেলে রেডি করে নেব। প্রত্যেকটা রুটি আমি বেলে নিয়েছি। এবারে একটা রুটির ওপর আটা আর ঘিয়ের মিশ্রণটা দেব। মিশ্রণটা খুব ভালো করে রুটির ওপর বুলিয়ে নেব। আরও একটা রুটি এর ওপর দিয়ে দিলাম। ওপর দিয়ে আটা আর ঘিয়ের মিশ্রণটা দেব। আরও একটা রুটি এর ওপর দিয়ে দিলাম। 3টে রুটি আমি পরপর দিয়ে দিয়েছি। এবারে এটাকে আরেকটু বড় করে বেলে নেব। রুটিগুলো এরকম বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এবারে এর ওপরেও আটা আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দেব। ওপর দিয়ে একটু গুঁড়ো আটা ছড়িয়ে দেব। এবারে আমি একটা রোল তৈরি করব। খুব টাইট করে রোল তৈরি করব। লম্বা করে রোল করে নিয়েছি। এবারে আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টুকরোগুলো হাত দিয়ে একটু চেপে দেব। আর এই ছোট টুকরোগুলো বেলনা দিয়ে একটু বেলে নেব। খুব বেশি পাতলা করেও বেলিনি, আবার খুব বেশি মোটাও রাখিনি, এরকম মিডিয়াম সাইজের বেলে নিয়েছি। কড়া গ্যাসে গরম করতে বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি গরম না হয়ে যায়, হালকা গরম তেলে এগুলো ছাড়তে হবে।
মিডিয়াম ফ্লেমে এগুলো লাল লাল করে ভাজবো। নিমকিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নেব। আপনারা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারবেন। সোনালি কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। একটা রেসিপি বানিয়ে কিভাবে দুরকমভাবে সার্ভ করবেন সেটাও আজকে আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আমি আপনাদের একটা ভেঙেই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সব নিমকি আমি ভেজে নিয়েছি। এগুলো দেখে কেন খেয়েও কেউ বুঝতে পারবে না এগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে। খেয়ে মনে হবে যেন এগুলো ময়দা দিয়েই বানানো হয়েছে। এতে একবার এইভাবে নিমকি বানিয়ে নিলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, এটা যেমন আপনারা সন্ধেবেলা চায়ের সাথে খেতে পারবেন, আবার খুব গরম লাগলে আপনারা এই নিমকি দিয়ে পাপড়ি চাট বানিয়েও খেতে পারবেন। এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই, লাল চাটনি, পেঁয়াজ কুচি, বিট নুন, চাট মশলা, ঝুরি ভাজা, কাঁচা লঙ্কা কুচি আর দেবো ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল দই পাপড়ি চাট। আপনারা এইভাবে দই পাপড়ি চাট বানিয়ে খাবেন না চায়ের সাথে খাবেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। একই রেসিপি আপনারা দু রকমভাবে সার্ভ করতে পারেন। নিমকির এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।